তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে গুরুমন্ত্র নেবার ও তা জপ করার নিয়ম সম্বন্ধে মহাদেব যা বলেছেন তা আলোচনা করব। তো আসুন আলোচনা শুরু করা যাক। মহাদেব বললেন, বরাননে আজ্ঞাহীন, ক্রিয়াহীন, শ্রদ্ধাহীন ও বিধি পালনের জন্য প্রয়োজনীয় দক্ষিণাহীন যে তপ করা হয় তা সর্বদা নিষ্ফল হয়। আমার স্বরূপভূত মন্ত্র যদি আজ্ঞাসিদ্ধ, ক্রিয়াসিদ্ধ ও শ্রদ্ধা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণাযুক্তও হয়, তাহলে তার সিদ্ধি হয় এবং তার থেকে মহান ফল প্রাপ্তি হয়। শিষ্যের উচিত যে প্রথমে তত্ত্ববেত্তা আচার্য, জপশীল, সদ্গুণ সম্পন্ন, ধ্যানযোগ পরায়ণ এবং ব্রাহ্মণ গুরুর সেবায় উপস্থিত হয়ে মনে শুদ্ধ ভাব রেখে চেষ্টাপূর্বক তাকে সন্তুষ্ট করা। ব্রাহ্মণ সাধক আয় মনোবাক্যে এবং ধনের দ্বারা আচার্যের পূজা করবে। তার ক্ষমতা থাকলে গুরুকে ভক্তিভাবে হাতি, ঘোড়া, রথ, রত্ন, ক্ষেত্র, গৃহাদি অর্পণ করবে। যে নিজের সিদ্ধি আকাঙ্ক্ষা করে তার ধনদানে কৃপণতা করা উচিত নয়। তারপর সব সামগ্রী সহ নিজেকে গুরুর সেবায় অর্পণ করবে। এইভাবে যথাশক্তি নিশ্চল ভাবে বিধিবৎ পূজা করে গুরুর থেকে মন্ত্র ও জ্ঞানের উপদেশ গ্রহণ করবে। এইভাবে সন্তুষ্ট হয়ে গুরু তাঁর শিষ্যকে, যে 1 বছর ধরে তাঁর সেবায় রত ছিল, গুরুর সেবায় উৎসাহী ছিল, অহংকার রহিত এবং উপবাসী থেকে স্নান করে শুদ্ধ হয়েছে, পুনরায় তাকে বিশেষ শুদ্ধির জন্য পূর্ণ কলসে রাখা পবিত্র দ্রব্যযুক্ত মন্ত্রশুদ্ধ জলে স্নান করিয়ে চন্দন, পুষ্পমালা, বস্ত্র এবং অলঙ্কার দ্বারা অলঙ্কৃত করে তাকে সুন্দর বেশে বিভূষিত করবেন। তারপর শিষ্যের দ্বারা ব্রাহ্মণের পুণ্যাহ বাচন ও ব্রাহ্মণদের পূজা করিয়ে সমুদ্র তীরে, নদী তীরে, গোশালায়, দেবালয়ে, কোনো পবিত্র স্থানে অথবা গৃহে সিদ্ধিদায়ক কাল হলে শুভ তিথি, শুভ নক্ষত্র এবং সূর্য দোষ রহিত শুভ যোগে গুরু তাঁর সেই শিষ্যকে অনুগ্রহপূর্বক বিধি অনুসারে আমার জ্ঞান দেবেন। একান্ত স্থানে অত্যন্ত প্রসন্ন চিত্তে উচ্চস্বরে আমাদের দুজনের এই উত্তম মন্ত্র শিষ্যের দ্বারা ভালোভাবে উচ্চারণ করাবেন। বারংবার উচ্চারণ করিয়ে শিষ্যকে এইরূপ আশীর্বাদ করবেন, তোমার কল্যাণ হোক, মঙ্গল হোক, শোভন হোক, প্রিয় হোক। এইভাবে গুরু শিষ্যকে মন্ত্র এবং আজ্ঞা প্রদান করবেন। গুরুর কাছে এইভাবে মন্ত্র এবং আজ্ঞা লাভ করে শিষ্য একাগ্র চিত্রে সংকল্প করে পুনশ্চারণ পূর্বক প্রত্যহ সেই মন্ত্র জপ করবে। যতদিন জীবিত থাকবে ততদিন অনন্যভাবে তৎপরতা সহ নিত্য 1008 মন্ত্র জপ করবে। যে ব্যক্তি এরূপ করে সে পরম গতি প্রাপ্ত হয়। যে প্রতিদিন সংযমে থেকে কেবল রাত্রে আহার করে এবং মন্ত্রের যত অক্ষর তার লাখের 4 গুণ জপ শ্রদ্ধা সহ পূর্ণ করে তাকে পৌরশ্চরণিক বলা হয়। যে পুরশ্চরণ করে, প্রতিদিন জপ করে থাকে, ইহজগতে তার সমকক্ষ আর কেউ নেই। সে সিদ্ধিদায়ক সিদ্ধ হয়ে যায়। সাধকের উচিত শুদ্ধ স্থানে স্নান করে সুন্দর আসন পেতে নিজ হৃদয়ে তোমার সঙ্গে আমি শিবের এবং নিজ গুরুকে চিন্তা করতে করতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে মৌনভাবে বসবে। চিত্তকে একাগ্র করে এবং দহন প্লাবনাদির দ্বারা 5 তত্ত্বের শোধন করে মন্ত্রের নাস্যাদি করবে। তারপর সকলীকরণের ক্রিয়া সম্পন্ন করে প্রাণ ও অপানের নিয়মন করতে করতে আমাদের দুজনের স্বরূপ ধ্যান করবে এবং বিদ্যাস্থানে নিজ রূপ, ঋষি, ছন্দ, দেবতা, বীজ, শক্তি এবং মন্ত্রের বাচ্যার্থ রূপ পরমেশ্বর রূপী আমার চিন্তা করে পঞ্চাক্ষরী জপ করবে। মানস জপ উত্তম, উপাংশু জপ মধ্যম এবং বাচিক জপ তার থেকে নিম্নকোটির মানা হয়। আগামার্থ বিশরদ বিদ্বানদের এরূপ বক্তব্য যে উঁচু নিচু সুরে এবং স্পষ্ট অস্পষ্ট পদ এবং অক্ষরাদির সঙ্গে মন্ত্রের বাণী উচ্চারণ করে তার এই জপকে বাচিক বলা হয়। যে জপে কেবলমাত্র জিভ নড়ে অথবা খুব আস্তে স্বরে অক্ষরাদি উচ্চারিত হয় এবং অন্যের কানে গেলেও সে কিছু শুনতে পায় না, সেই জপকে বলা হয় উপাংশু। যে জপে অক্ষর পংক্তির এক বর্ণ থেকে অন্য বর্ণের, এক পদ থেকে অন্য পদের এবং শব্দ অর্থ মনে মনে বারবার চিন্তা হয় তাকে বলা হয় মানস জপ।
বাচিক জপ 1 গুণ ফল দিলে উপাংশ জপ শতগুণ ফল প্রদান করে। মানস জপের ফল সহস্র গুণ এবং স্বগর্ভ জপ তার থেকে শতগুণ বেশি ফল প্রদায়ক হয়। প্রাণায়াম পূর্বক যে জপ তাকে বলা হয় সগর্ভ জপ। অগর্ভ জপেও আদি ও অন্তে প্রাণায়াম করে নেওয়া শ্রেষ্ঠ বলে জানানো হয়েছে। মন্ত্রার্থ বেত্তা বুদ্ধিমান সাধক প্রাণায়াম করার সময় 40 বার মন্ত্র স্মরণ করে নেবে। যে এরূপ করতে অসমর্থ সে তার শক্তি অনুসারে যতটা পারবে তত মন্ত্র মানসিক জপ করবে। 5, 3 অথবা একবার অগর্ভ বা সগর্ভ প্রাণায়াম করবে। এই দুইয়ের মধ্যে সগর্ভ প্রাণায়ামকে শ্রেষ্ঠ বলা হয়। সগর্ভের থেকেও ধ্যান সহ জপ সহস্রগুণ ফল প্রদায়ক বলা হয়। এই 5 প্রকার জপের মধ্যে কোনো এক প্রকারের জপ নিজ শক্তি অনুসারে করা উচিত। আঙুলের দ্বারা জপ করা 1 গুণ বলা হয়। রেখার দ্বারা জপ করা 8 গুণ উত্তম। পুত্রজীব বীজের মালায় গণনা করলে জপের 10 গুণ অধিক ফল হয়। শঙ্খের মালায় 100 গুণ, প্রবালের দ্বারা 1000 গুণ, মুক্তার মালায় 1,00,000 গুণ, পদ্মাক্ষে 10 লক্ষ গুণ, স্বর্ণ নির্মিত মালায় গণনা করলে কোটি গুণ অধিক ফল বলা হয়েছে। কুশের গাঁঠের দ্বারা এবং রুদ্রাক্ষের দ্বারা গণনা করলে অনন্ত গুণ ফল প্রাপ্তি হয়। 30 রুদ্রাক্ষের দানা দিয়ে তৈরি মালা জপ কর্মে ধন প্রদায়ক হয়। 27 দানার মালা পুষ্টিদায়ক এবং 25 দানার মালা মুক্তি প্রদায়ক হয়। 15 রুদ্রাক্ষের মালা অভিচার কর্মে ফলদায়ক হয়। জপ কর্মে আঙুলকে মোক্ষদায়ক বলে জানতে হবে। তর্জনী শত্রুনাশক, মধ্যমা ধন দেয়, অনামিকা শান্তি প্রদান করে। 108 দানার মালা উত্তমোত্তম মানা হয়। 100 দানার মালা উত্তম এবং 50 দানার মালা মধ্যম হয়। 54 দানার মালা মনোহারিণী এবং শ্রেষ্ঠ বলা হয়। এইভাবে মালা দ্বারা জপ করবে। এই জপ কাউকে দেখাবে না। কনিষ্ঠার আঙুল অক্ষরিণী বলে মানা হয়, তাই জপ কর্মে শুভ। অন্য আঙুলের সঙ্গে অঙ্গুষ্ঠ দ্বারা জপ করা উচিত, কারণ অঙ্গুষ্ঠ ব্যতীত জপ নিষ্ফল হয়ে থাকে। ঘরে করা জপ সমান বা 1 গুণ বুঝতে হবে। গোশালায় তার ফল শত শত গুণ হয়ে যায়। পবিত্র বন বা উদ্যানে করা জপের ফল সহস্র গুণ বলে ধরা হয়। পবিত্র পর্বতে 10,000 গুণ, নদী তীরে 1,00,000 গুণ, দেবালয়ে কোটি গুণ, আর আমার কাছে জপ করলে তা অনন্ত গুণ হয়। সূর্য, অগ্নি, গুরু, চন্দ্র, প্রদীপ, জল, ব্রাহ্মণ এবং গরুর কাছে করা জপ শ্রেষ্ঠ হয়ে থাকে। পূর্বাভিমুখে করা জপ বশীকরণে ও দক্ষিণাভিমুখ জপ অভিচার কর্মে সফলতা প্রদান করে। পশ্চিমাভিমুখ জপকে ধনদায়ক জানা উচিত এবং উত্তরাভিমুখ জপ শান্তিদায়ক হয়। সূর্য, অগ্নি, ব্রাহ্মণ, দেবতা এবং অন্য শ্রেষ্ঠ পুরুষদের পিছন ফিরে জপ করা উচিত নয়। মাথায় পাকড়ি পরে, জামা পরে, উলঙ্গ হয়ে, চুল খুলে, গলায় কাপড় জড়িয়ে, অশুদ্ধ হাতে সারা শরীরে অশুদ্ধ থেকে এবং বিলাপ সহ কখনো জপ করা উচিত নয়। জপ করার সময় ক্রোধ, মদ, হাঁচি, থুতু ফেলা, হাই তোলা এবং কুকুর বা নীচ ব্যক্তির দিকে তাকানো বর্জন করতে হয়। যদি সম্ভব হয় আচমন করবে অথবা তোমার সঙ্গে আমাকে অর্থাৎ পার্বতী সহ শিবকে স্মরণ করবে বা গ্রহ নক্ষত্র দর্শন করবে অথবা প্রাণায়াম করে নেবে। বিনা আসনে বসে, শুয়ে, চলতে চলতে অথবা দাঁড়িয়ে জপ করবে না। গলিতে বা রাস্তায়, অপবিত্র স্থানে এবং অন্ধকারেও জপ করবে না। 2 পা ছড়িয়ে কুক্কুট আসনে বসে, খাটে বসে অথবা চিন্তায় ব্যাকুল হয়ে জপ করবে না। যদি শক্তি থাকে তাহলে এই সব নিয়ম পালন করে জপ করবে। অশক্ত পুরুষ যথাশক্তি জপ করবে, এই বিষয়ে বেশি বলায় লাভ নেই। আমার কথা সংক্ষেপে শোনো। সদাচারী মানুষ শুদ্ধভাবে জপ ও ধ্যান করে কল্যাণের ভাগী হয়। আচার পরম ধর্ম, আচার উত্তম ধর্ম, আচার শ্রেষ্ঠ বিদ্যা, আচারই পরম গতি। আচারহীন পুরুষ সংসারে নিন্দিত হয়, পরলোকে সুখ পায় না। তাই সকলের আচারবান হওয়া উচিত। বেদজ্ঞ বিদ্বানগণ বেদ শাস্ত্রের কথা অনুযায়ী যে বর্ণের জন্য যে কর্ম বিহিত বলেছেন, সেই বর্ণের পুরুষদের সেই কর্ম সম্যক রূপে করা উচিত। সেটিই তার সদাচার, অন্য কিছু নয়। সৎ পুরুষেরা সেই আচরণ পালন করেছেন, তাই সেটিকে সদাচার বলা হয়। সেই সদাচারেরও মূল কারণ আস্তিকতা। মানুষ যদি আস্তিক হয় তাহলে প্রমাণাদির কারণে সে সদাচার থেকে কখনো ভ্রষ্ট হলেও দূষিত হয় না। সুতরাং সর্বদা আস্তিকতার আশ্রয় নেওয়া উচিত। যেমন ইহলোকে সৎকর্ম করলে সুখ এবং দুষ্কর্ম করলে দুঃখ হয়, তেমনি পরলোকেও হয়। এই বিশ্বাসকেই আস্তিকতা বলে। সদাচার দ্বারা হীন, পতিত এবং অন্তর্জদের উদ্ধার করার জন্য কলিযুগে পঞ্চাক্ষর মন্ত্রের থেকে উত্তম কোনো উপায় নেই। চলতে ফিরতে, দাঁড়িয়ে বা ইচ্ছানুযায়ী কর্ম করতে করতে অপবিত্র বা পবিত্র পুরুষের দ্বারা জপ করলেও এই মন্ত্র নিষ্ফল হয় না।
অন্তজ মূর্খ, মূঢ়, পতিত, মর্যাদাহীন এবং নিজ ব্যক্তির ক্ষেত্রেও এই মন্ত্র নিষ্ফল হয় না। যে কোনো অবস্থায় পড়ে মানুষ যদি আমাতে উত্তম ভক্তিভাব রাখে তাহলে তার জন্য এই মন্ত্র নিঃসন্দেহে সিদ্ধ হবেই, কিন্তু অন্য কারোর জন্য তা সিদ্ধ হবে না। প্রিয়ে, এই মন্ত্রের জন্য লগ্ন, তিথি, নক্ষত্র, বার ও যোগ ইত্যাদির বিচার অপেক্ষিত নয়। এই মন্ত্র কখনো সুপ্ত হয় না, সদাই জাগ্রত থাকে। এই মহামন্ত্র কখনো কারো শত্রু হয় না। এটি সর্বদা সুসিদ্ধ, সিদ্ধ অথবা সাধ্যই থাকে। সিদ্ধ গুরুর উপদেশে প্রাপ্ত এই মন্ত্র সুসিদ্ধ বলা হয়। অসিদ্ধ গুরু প্রদত্ত মন্ত্রও সিদ্ধ বলা হয়। যা কেবল পরম্পরা থেকে প্রাপ্ত, কোনো গুরুর উপদেশে প্রাপ্ত নয়, সেই মন্ত্রকে সাধ্য বলা হয়। যে আমাতে, মন্ত্রে এবং গুরুতে অতিশয় শ্রদ্ধা রাখে তার প্রাপ্ত মন্ত্র কোনো গুরুর দ্বারা সাধিত হোক বা অসাধিত সিদ্ধ হয়েই থাকে, এতে সংশয় নেই। তাই অধিকারের দৃষ্টিতে বিঘ্নযুক্ত হওয়া অন্য মন্ত্র ত্যাগ করে প্রকৃত বিদ্বান পুরুষ সাক্ষাৎ পরমা বিদ্যা পরাক্ষরীর আশ্রয় নেবে। অন্য মন্ত্রাদি সিদ্ধ হয়ে গেলেই এই মন্ত্র সিদ্ধ হয় না, কিন্তু এই মহামন্ত্র সিদ্ধ হলে অন্য মন্ত্র অবশ্য সিদ্ধ হয়ে যায়। মহেশ্বরী যেমন অন্য দেবতাদের প্রাপ্ত করলেও আমি প্রাপ্ত হই না, কিন্তু আমাকে প্রাপ্ত হলে অন্য সব দেবতার প্রাপ্তি হয়। এই নিয়ম এই সকল মন্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। অন্যান্য মন্ত্রের যে দোষ তা এই মন্ত্রে সম্ভব নয়, কারণ এই মন্ত্র জাতি ইত্যাদির অপেক্ষা রাখে না। তবু ছোট ছোট তুচ্ছ ফলের জন্য সহসা এই মন্ত্র ব্যবহার করা উচিত নয়, কারণ এই মন্ত্র মহান ফলদায়ক। উপমন্যু বললেন, যদুনন্দন ত্রিশূলধারী মহাদেব এইভাবে ত্রিলোকের হিতার্থে সাক্ষাৎ মহাদেবী পার্বতীকে এই পঞ্চাক্ষর মন্ত্রের বিধি বলেছিলেন। যে একাগ্র চিত্রে ভক্তিভাবে এই প্রসঙ্গ শোনে বা শোনায়, সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।